হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 15 লেসন 2 এর পার্ট 1 নিয়ে। লেসন 2তে বলা রয়েছে অ্যাক্সেস টু হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের টেক্সটটি পড়ো, অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, এবং নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। Tertiary education in Bangladesh comprises two categories of institutions. বাংলাদেশের উচ্চশিক্ষা দুই শ্রেণীর প্রতিষ্ঠান নিয়ে গঠিত: ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস অ্যাফিলিয়েটেড উইথ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি ইউএন। স্নাতক ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের এনইউ অধিভুক্ত মহাবিদ্যালয়। বাংলাদেশের উচ্চশিক্ষা দুই শ্রেণীর প্রতিষ্ঠান নিয়ে গঠিত: স্নাতক ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের এনইউ অধিভুক্ত মহাবিদ্যালয়। দেয়ার ওয়ার অনলি 4 ইউনিভার্সিটিস, মাত্র 4টি বিশ্ববিদ্যালয় ছিল ইন বাংলাদেশে অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স ইন 1971, 1971 সালে স্বাধীনতার সময় বাংলাদেশে মাত্র 4টি বিশ্ববিদ্যালয় ছিল। অল অফ দোজ ইউনিভার্সিটিস ওয়ার পাবলিকলি ফিনান্সড অটোনোমাস এন্টিটিস। ওই সকল বিশ্ববিদ্যালয় ছিল সরকারি অর্থে পরিচালিত স্বায়ত্তশাসিত সত্তা। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে দেয়ার আর 35 সাস ইউনিভার্সিটিস। বর্তমানে এমন 35টি বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটিস আর রিলেটিভলি নিউ ফেনোমেনন ইন দিস কান্ট্রি। এদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় তুলনামূলকভাবে নতুন। ইন দ্য আর্লি 1990s, যখন কোনো সালের সাথে এইভাবে এজ দেওয়া থাকবে তখন ওটা সমস্ত বা পুরো দশকটাকে বোঝানো হয়। তো এই পুরো দশককে বোঝানোর জন্য সর্বশেষ এই সালের শেষে এজ দেওয়া হয়ে থাকে। দ্য প্রাইভেট সেক্টর কেম ফরওয়ার্ড, মানে এই প্রাইভেট সেক্টরগুলো এগিয়ে এসেছিল টু এস্টাবলিশ ইউনিভার্সিটিস, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে। বিংশ শতকের 90-এর দশকের গোড়ার দিকে প্রাইভেট সেক্টর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় এগিয়ে আসে। সিন্স মানে হচ্ছে থেকে, সিন্স দেন তখন থেকেই, দ্য কান্ট্রি দেশটি হ্যাজ এক্সপিরিয়েন্সড অভিজ্ঞতা অর্জন করেছে আই স্পেকটেকুলার গ্রোথ ইন প্রাইভেট ইউনিভার্সিটিস, মোস্টলি ইন অ্যান্ড অ্যারাউন্ড ঢাকা অ্যান্ড কাপল অফ আদার লার্জ সিটিস। তখন থেকে ঢাকার মধ্যে কি আশেপাশে অধিকাংশ এবং অন্যান্য বড় নগরীতে একাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় দর্শনীয়ভাবে বেড়ে চলছে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে দেয়ার আর 79 প্রাইভেট ইউনিভার্সিটিস। বর্তমানে 69টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। The number of colleges providing tertiary level education is around 1400. উচ্চশিক্ষা প্রদানকারী মহাবিদ্যালয়ের সংখ্যা প্রায় 1400। Most of them offer BA pass education of 3-year duration. তাদের অধিকাংশ 3 বছর মেয়াদী স্নাতক পাস। Only কেবলমাত্র 1/3 of them offer BA honors courses. তাদের মধ্যে কেবলমাত্র 1/3 স্নাতক and some offer MA degrees as well. ও কিছুতে স্নাতকোত্তর শিক্ষা চালু আছে। তাদের অধিকাংশে 3 বছর মেয়াদী স্নাতক পাস। তাদের মধ্যে কেবলমাত্র 1/3 স্নাতক ও কিছুতে স্নাতকোত্তর শিক্ষা চালু আছে। অল অফ দিস কলেজেস আর অ্যাফিলিয়েটেড উইথ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি। এই সকল মহাবিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার সুযোগ। অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন ইমপ্লাইজ, উচ্চশিক্ষার সুযোগ বলতে বোঝায় দ্যাট যে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা পায় দ্য অপরচুনিটি সুযোগ সুবিধা টু গেট ইউনিভার্সিটি এডুকেশন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অ্যান্ড এবং সাফিসিয়েন্ট সাপোর্ট এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা পেয়ে থাকে ফ্রম এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে। ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের সুযোগ পাওয়া ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে পর্যাপ্ত সহায়তা পাওয়াকে উচ্চশিক্ষার সুযোগ বোঝায়। ইনক্রিজিং মানে বৃদ্ধি পাওয়া, এনরোলমেন্ট অ্যাট দ্য সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল পুটস প্রেশার অন হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র ভর্তি বৃদ্ধি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি করে। বাট কিন্তু ডিউ টু লিমিটেড ক্যাপাসিটি, কিন্তু ডিউ টু মানে হচ্ছে কারণে, লিমিটেড মানে পর্যাপ্ত, ক্যাপাসিটি মানে ধারণ ক্ষমতা, পর্যাপ্ত ধারণ ক্ষমতার কারণে অনলি কেবলমাত্র আই স্মল নাম্বার অফ স্টুডেন্টস, খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রীরা মে বি ইনরোল ভর্তি হতে পারে ইন ইউনিভার্সিটিস, বিশ্ববিদ্যালয়গুলোতে। কিন্তু সীমিত স্বার্থের কারণে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র স্বল্প সংখ্যক ছাত্র ভর্তি হতে পারে। দাস এভাবেই ইস ইয়ার প্রতি বছর আ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস, বহু সংখ্যক ছাত্রছাত্রী আর ডিনাইট তাদেরকে অস্বীকার করা হয়, অ্যাক্সেস মানে তারা হলো সুযোগ থেকে বঞ্চিত হয় টু হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার। এভাবে প্রতি বছর বিরাট সংখ্যক ছাত্র উচ্চশিক্ষার প্রবেশ থেকে বঞ্চিত হয়।
অলসো এছাড়াও ডিউ টু প্রভার্টি এছাড়াও দারিদ্রতার কারণে অ্যান্ড এবং ইনক্রিজ ইন এডুকেশনাল এক্সপেন্সেস এবং শিক্ষাগত ব্যয় বাড়ার কারণে স্টুডেন্টস অফ দ্য লোয়ার মিডল ক্লাস নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ছাত্ররা ডো নট গেট তারা পায় না ইজি মানে সহজ অ্যাক্সেস মানে সুযোগ টু হায়ার এডুকেশন উচ্চশিক্ষায়। তাছাড়া দারিদ্র্য ও পড়াশোনার খরচ বৃদ্ধির কারণে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ছাত্ররা সহজে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায় না। মোরওভার এছাড়াও দোষ তারাই যারা গেট প্লেসে যারা সুযোগ পায় ইন দ্য ইউনিভার্সিটিস বিশ্ববিদ্যালয় ভর্তির হ্যাভ লিমিটেড তাদের থাকে খুবই অ্যাক্সেস সামান্য পরিমাণ সুযোগ থাকে টু অ্যাভেল অল কাইন্ডস অফ ডিভার্সিফাইড এডুকেশনাল ফ্যাসিলিটিস রিলেটিং টু দেয়ার স্টাডি ফিল্ডস। উপরন্তু যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় তাদেরও পড়াশোনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল ধরনের বিচিত্র শিক্ষাগত সুবিধা সীমিত। সো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।